এটা হলো 65 সালের পরে, যখন কোনো ইয়া করতে পারিনি তখন পেটের দুঃখে এই কাজ শুরু করলি। এটা আমার আব্বা করতো, হিন্দুস্তান পাকিস্তান হলো, এই আব্বার কাছ থেকে শিখে আমি করি। ছেলে মেয়ে দুইজন, ওই একজন অটো চালায় বেটা, আর মেয়ে সংসারী। 71-এর পরে কিছু বাধা আইছিল, মানে রোডে বসতে দিবে না, মানে রোড পরিষ্কার করে দেন। তো আমরা তখন বললাম যে আমরা রোডেরই লোক, লাপিত মুসি ধোপা এরা রোডের লোক, এরা যাবি কোথায়? কারণ জায়গা তো বাড়িচ্ছে না, লোক সংখ্যা বাড়তিছে, এরা যাবে কোথায়? এইভাবে আবার বসে জীবনযাপন। এখন যতদিন শরীর চলে, যতদিন শরীর চলে এখন এই করতে হবে, তাছাড়া তো অন্য কিছু করতে পারবো না। কাস্টমার এখন কম, তারা এখন সব আধুনিক মডেল যুগ। একটু একটু ছাল পালো বলে যেটা এটি কাটবো না। ভালোই আগে কাস্টমার আগে ভালো ছিল। তখন নাটোর শহরের মধ্যে আমার যে ওস্তাদ ছিল বিহারি, একটাই সেলুন, কায়েম আর রূপ তার নাম ছিল, দুই ভাই, এইখানে সেলুন ছিল, আদর্শ সেলুন, ওইখানে তারা কাজ করতো, আর আমি এইভাবেই আমরা ফুটপথেই করতাম। এই সেলুনে আমি আজ থেকে 50 বছর আগে এর বাপের কাছে কাটছি চুল। স্বাধীনতার পরে এর বাবা ছিল, তারপরে পর্যায়ক্রমে এরা আছে, আরও দুজন ছিল, ওনারা মরে গেছে নাই। রোজ কঠিন রোজের মধ্যে এরা বসে বসে চুল কাটে, ঘর করতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, গরিব মানুষের সেবা অল্প টাকার মধ্যে এরা দেয়। আমার পয়সা কম, আমরা এখানেই কাটি। হ্যাঁ, আমাদের তো অত ইয়ে না, চাকরি বাকরি করি না, আমরা গরিব মানুষ। যখনই মানে দেশ স্বাধীন হয়ে গেছে তখন থেকে তো শান্তি নাই, গরিবের কোনো ইয়ে নাই। যেই আসে ওই মনে করেন টিভির পর্দার চাপ পিটাচ্ছে, এই করব সেই করব, গরিবের মানুষ করব, দেখবো, উন্নয়ন করব, এইসব শুনিচ্ছি। এই যে এত সরকার গেছে, কোনো অনুদান পাইনি, আইজও না। আগে তখন তো টাকার দাম ছিল, মূল্য ছিল, জিনিসপাতির দাম কম ছিল, 4-5 টাকার কাজ করলে সংসার ভালোভাবে চলে গেছে। আর এখন 400-500 তো সংসার, ডাল ভাতেও টানাটানি হইতে চায় না।